হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে একটি নিহারি রান্না করে দেখাবো, রেস্টুরেন্ট স্টাইলের নিহারি। দেখি তোমাদের জিভে জল চলে আসবে। এমন একটি জিভে জল চলে আসার মতো নিহারি পারফেক্ট তৈরি করার জন্য কী কী লাগবে চলো দেখে আসি, একদম হোটেল স্টাইলে। তো সেই জন্য আমি একটি প্রেশার কুকারে করবো আজকে। প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমি সরাসরি প্রেশার কুকারে মাংসটাকে মেখে নিব আর কি। এখন এখানে আমি গরুর পা দিয়ে দিব। তোমরা নিশ্চয়ই জানো যে নিহারিতে বেশিরভাগ হাড়টাই ব্যবহার করা হয়, মাংস খুব কমই থাকে। সবগুলো দিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা ঠিক কেমন আর কি, মাংসটা হাড়টা। এই যে দেখো এমন বড় বড় পিসগুলো। তারপর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি একে একে 1 কাপ পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ আদা ও জিরা বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো 1 কাপ পরিমাণ। আমি পরিমাণগুলো আগে বলে দিয়েছি, তারপর তোমাদের শোনার সুবিধার্থে আমি আবার বলছি। তারপর দিয়ে দেব রসুন বাটা। তোমরা আমার ভিডিওটি একদম স্কিপ করো না, আমি তোমাদেরকে কম সময়ে সবটা দেখানোর চেষ্টা করি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। তারপর আদা ও জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ করে। দারচিনি, এলাচি, তেজপাতা আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা মাঝখানে একটি কেটে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিব একে একে 1 চামচ হলুদ, জিরা, মরিচ এবং লবণ, সবগুলো 1 চামচ করেই। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে কালারটা আরও সুন্দর লাল আসবে। এমনিতে আমাদের মরিচটা অনেক কালারফুল, সেই জন্য আর দিইনি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল, সয়াবিন তেল। এখন নিহারি রান্না করার মেইন যেটা, সেটা ভালো করে মেখে নেওয়া। এখন আমি মাংসটার সাথে অর্থাৎ হাড়টার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে মেখে একদম সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্রেশার কুকারটা বসিয়ে দেব। তারপর আমি এইটাকে এইভাবেই একটু কিছুক্ষণ নেড়ে গরম করে নিব আর কি। এই তো বেশিক্ষণ নাই, একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তারপর এতে পানি দিয়ে দিব। আমি এখানে পানি খাওয়ার গ্লাস দিয়ে 5 গ্লাস মোট পানি দিয়েছি। আসলে তোমাদের নিহারিতে ঝোলটাই সবচেয়ে বেশি মজার হয়, যেহেতু বাদবাকি সবটাতেই ধরতে গেলে হাড়ি থাকে, একটুখানি মাংস থাকে, তাও খেতে অনেক ভালো লাগে। এটার স্বাদটাই অন্যরকম হয়। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে প্রেশার কুকার যেহেতু ঢেকে দেব। তারপর আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 5 বার সিটি বাজিয়ে নিয়েছি। এখন তারপর একটি নর্মাল কড়াইয়ে ঢেলে এতে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে এইভাবেই ঠিক 1 ঘন্টা জাল করতে হবে, তাহলে আমাদের পারফেক্ট হোটেল স্টাইলের নিহারি প্রস্তুত। তো 1 ঘন্টা এভাবেই রেখে দিব। মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। এই তো তৈরি হয়ে গেছে আমার হোটেল স্টাইলের নিহারি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। উপরে আমি ডেকোরেশনের জন্য বেরেস্তা ব্যবহার করেছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে।
আর দেখো ঝোলটা একদম পারফেক্ট হয়েছে, খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকমই কিন্তু হতে হবে। খুব একটা পাতলা হলেও খেতে ভালো লাগে না, আবার খুব একটা ঘন হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। এই দেখো কেমন মজাদার হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো গাইস, খোদা হাফেজ।